Allah Allah paile niralai golabe paile niralai paile niralai golabe paile niralai Allah 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 দুই কদম চুমকাব দুই কদম চুমকাব চরণ ধরে মাখব গায় পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই পাইলে নেরা লাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 একদিন স্বপ্নে দেখল যারে সব গোনা জড়িয়া পড়ে দয়া করে তাই নবী দয়া করে তাই নবী নিদানে বেলায় পাইলে নেরা নাই নবী পাইলে নিরালায় Allah 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 দুই কদম চুমকাব দুই কদম চুমকাব চরণ ধরে মাখব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মোরা মসজিদে আমার জীবন ধন্য হইতো আমার জীবন ধন্য হইতো নবী আপনাকে পাইলে পাইলে নেরা নাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জিজ মুহতারাম সম্মানিত মুসলিম কিরাম পর্দার মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে শান্তির মতো স্বাধীনভাবে আল্লাহর ঘর মসজিদে আসার এবং প্রসাদ তৌফিক করে দিয়েছেন মহানবী আলহামদুলিল্লাহ। আজকে আমরা জুমার দিন গত জুমা যে আলোচনা করেছিলাম ওই আলোচনার অনেক আলোচনা বাকি ছিল, ওই আলোচনা করার ইচ্ছা করেছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আজকে অন্য একটা বিষয় আলোচনা করার মনস্থ করেছি। কারণ বর্তমান প্রেক্ষাপট আমরা সবাই জানি, সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে সবাই একটা আমরা প্রতিবাদ জানাতেছি, সেটা হলো ফিলিস্তিনের মধ্যে
যে সকল আমার মা বোনরা, ভাই বাবারা, শিশুরা নির্যাতিত হচ্ছে ইসরায়েল কর্তৃক, সেটা আমাদের অনেক কষ্টদায়ক, ঠিক নেই? সেটা আমরা অনেক বেদনাদায়ক আমাদের জন্য। এমন বর্বরতা, এমন নিষ্ঠুরতা আমার মনে হয় ইতিহাস প্রমাণ করে আইয়ামে জাহিলিয়াতের যুগে ছিল না। এমন বর্বরতা, এমন নিষ্ঠুর, এমন নির্যাতিত ভাবে এমন বর্তমান ফিলিস্তিনের মধ্যে অসংসনীয় ভাবে অত্যাচার করছে ইসরায়েলরা, যেটা আমরা ইতিহাস পড়লাম, ওইটা আইএমএ জাহিলিয়াতকেও আপনার হার মানাবে। নাউজুবিল্লাহ বলে। মায়ের সামনে, বাবার সামনে নিজের সন্তানকে ইসরায়েল কর্তৃক মাটি খাত করে জীবন্ত মাটি চাপা দেওয়া, এটা আমি আপনার সামনে আমার সন্তানকে কখনো দিতাম না, ঠিক নেই? যেটা বর্তমান হয় সেহরির সময়, এই যে রমজান গেল, সেহরির সময় সবাই সেহরি খায়। সেহরি কি খাবে? যেটা সেটাই সেহরি খাওয়া অবস্থাও অসংখ্য আমাদের মুসলমান ভাই বোনদেরকে, মা বোনদেরকে, শিশুদেরকে বোমা নিক্ষেপ করে শাহাদাত বরণ করতে হয়েছে। গোটা বিশ্বের মুসলমান এখন একতাবদ্ধ, আলহামদুলিল্লাহ। সমস্ত জায়গায় এখন একটাই কথা, যে ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত। আমার নবী বলেছেন, আসলে কিয়ামত কবে হবে জানি না, আমার আল্লাহ রাসূল ভালো জানেন, কিন্তু কিয়ামতের আলামত যে আমার নবী বলে গেলেন, এগুলা কিন্তু প্রকাশ পাইতেছে, ঠিক না? বিশ্বের মধ্যে যেইভাবে এখন বর্তমানে রাসূলের হাদিস, আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাবা ঘর আমরা আমাদের মুসলমানদের প্রাণ কেন্দ্র। কাবা ঘর মুসলমানদের প্রাণ কেন্দ্র। সকল মুসলমান কাবা ঘরের মধ্যে গিয়ে হাজিরা হজ করতে যায়, আল্লাহর ঘর তাওয়াফ করে, ঠিক নেই? কিন্তু আমার নবী হাদিসে বলেন, কিয়ামতের আগে এই কাবা ঘর এমন একজন নিকৃষ্ট দল আছে, যাদের পায়ের পাতাগুলো হবে চ্যাপ্টা, পায়ের গোড়ালি হবে মোটা, মানুষ হবে খাটো। এই সমস্ত নিকৃষ্ট আল্লাহর জমিনের মধ্যে কিয়ামতে এমনি এমনি হবে না, যখন আল্লাহর রহমতের অস্তিত্বে আঘাত দিবে, তখন আল্লাহর আরশ দিকে পড়বে। এই নিকৃষ্ট বান্দারা কাবা ঘর ভাঙবে, নাউজুবিল্লাহ বলে। আমার নবী বললেন, এটা আমার নবী বললেন, স্পষ্ট বললেন, মদিনার বাজার দিয়া ভাঙবে, যাইব রাস্তা দিয়া, আইবার সময় মদিনার বাজার সহকারে জমিনের মধ্যে তাদেরকে ধসে নিবে, নাউজুবিল্লাহ বলে। কারণ বর্তমান ফিলিস্তিনের মুসলমান এবং বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস, যে মসজিদটা হলো সকল নবীদের কিবলা, সুবহানাল্লাহ। আমার নবীরও কয়েকদিন এটা কিবলা ছিল। পরে আমার নবী নামাজরত অবস্থা আসমান দিকে তাকে আল্লাহকে আমি বুঝে গেছি, সুবহানাল্লাহ। আমি বুঝতে পেরেছি আমার হাবিব কি চায়। জিবরাইল এলহাম করো, আমার হাবিব নামাজের মধ্যে যেমনে আছে এমনি থাকো। নামাজের মধ্যে আমার নবীকে বলেন, যেমন ইচ্ছা, যেভাবে মন চায় আমার হাবিবকে কিবলা নির্বাচন করতে কর, সুবহানাল্লাহ। অথচ আমি আপনার নামাজের মধ্যে যদি একটু ডান দিকেও হিরি, নামাজ ভেঙে যাবে, ঠিক নেই? আর আমার আল্লাহ নামাজের মধ্যে আমার হাবিবকে বললেন যে জিবরাইল বলো, আমার হাবিব যেই দিকে কিবলা বানাইতে চায় আমি আল্লাহ সেই দিকে রাজি আছি, সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য হলো এটাই, বাইতুল মুকাদ্দাসকে সাক্ষী করে দিলেন যে বাইতুল মুকাদ্দাস তোমার কিবলা, আমার নবীও কিছুদিন ছিল, সুবহানাল্লাহ। সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে এখন বর্তমানে মুসলমান নিরাপদ ভাবে নামাজ পড়তে পারে না। কেন? আমি বললাম একটু আগে যে আমরা স্বাধীনভাবে মসজিদে এসে পেরেছি, আল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক নেই? আমরা স্বাধীনভাবে নামাজ পড়তে পারি, আমরা স্বাধীনভাবে আযান দিতে পারি, আমরা স্বাধীনভাবে আল্লাহকে ডাকতে পারি, আমরা স্বাধীনভাবে
আমার নবীকে ডাকতে পারি। এমনও অঞ্চল আছে, যেমন মুসা নবীর একদিন ফেরাউনের ঘরে মুসা নবী কিন্তু বড় হয়েছে, ঠিক না? মুসা নবী তো আল্লাহর পয়গম্বর, তিনি আল্লাহর কাজ করবেন। মুসা নবী তিনি একদিন এক নিরাল জায়গার মধ্যে তিনি আল্লাহর ইবাদত করেন, সেজদা দেন, নামাজ পড়েন। তো একজন ফেরাউনের লোক দেখতেছে মুসা নবী নামাজ পড়ে। মুসা নবী নামাজ পড়ে, ফেরাউনের লোক কয় আমরা খোদা তো বড় খোদা, মুসা নবী কোন খোদার ইবাদত করে? সুবহানাল্লাহ বলে, মুসা নবী কোন খোদার ইবাদত করে? তো মুসা নবীর এই কাণ্ডটা ফেরাউনের কাছে যাই বলবে, এমনটাই মুসা নবী নামাজ শেষ মুসা নবী দেখতে পাইলেন এবং বুঝতে পারলেন। মুসা নবী কয়, জমিন তুমি কার নির্দেশ মানো? আল্লাহর হুকুম মানি। সুবহানাল্লাহ বলে, আর আমি তো আল্লাহর পয়গম্বর, আমার কথা শুনবা না? অবশ্যই শুনবো। সুবহানাল্লাহ বলে, এই যে আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমি আল্লাহর গোলামি করি, আমার বিপক্ষে সে সাক্ষী দিবে, তুমি জমিন তাকে তো ধরো। সুবহানাল্লাহ বলে, বলতে দেরি হয় নাই, জমিন তারা এমন ভাবে দৌড়ছে মনে হয় যে পিছন দিয়ে কারা দৌড়, কে মনে তারা দৌড়ছে। সুবহানাল্লাহ বলে, লড়তে পারে না। এটা বললাম, নবীদের আমলও অনেক নবীরা কষ্ট করেছেন, কিন্তু আমরা এক কষ্ট করতে হয় না, আমরা স্বাধীন, ঠিক নেই? স্বাধীন হয়ে আমরা কিন্তু ইবাদত তেমন একটা করি না। যা হোক, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিব সরকার আলম বলেন, আমার বান্দারা ততক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে ইমানদার হবে না যতক্ষণ না কোনো এক প্রান্তে যদি কোনো মুসলমান বিপদে পড়ে, ওই বিপদটা যদি সে ভাগাভাগি না করতে পারে, সে প্রকৃত মুসলমানও না, ইমানদারও না। বলে, প্রকৃত মুসলমানও না, ইমানদারও না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা জায়গায় জায়গায় মুসলমান সবাই এটা প্রতিবাদ জানাতেছে, ঠিক নেই? সবাই জানা, আমরাও জানাবো, ঠিক নেই? আমরা ঘৃণা করব তাদেরকে, যারা ইসরায়েল, তাদেরকে, যাদের জন্য মুসলমানরা এত কষ্ট পাচ্ছে, আমরা তাদেরকে ঘৃণা করব। আমরা দোয়া করবো আল্লাহ যেন সকল গোটা বিশ্বের সব মুসলমানদেরকে আল্লাহ রক্ষা করেন, এবং যারা শত্রু তাদের জন্য হেদায়েত অথবা ধ্বংস করেন, ঠিক নেই? এটা আমাদের দায়িত্ব। আমার নবী বলে, যে না করি ওই ব্যক্তি আমার বান্দা না, রাসূলের উম্মত না। আল্লাহ তাআলা আমাদের বুঝা করে দিন। আমিন। তো এই যে ইহুদিরা, তারা মূলত হলো ইহুদি। ইসরায়েল, আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনের মধ্যে তাদের বর্ণনা স্পষ্ট বললেন। ইসরায়েলের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে অনেকবার বলেছেন তারা কত খারাপ। তারা প্রায় 1 লক্ষ নবীদেরকে শাহাদাত করেছেন। নাম জানা বলেন কত নবী? তারা কুকুরের চেয়ে নিকৃষ্ট। যারা নবীদেরকে হত্যা করতে পারে তারা কি ভালো নাকি? তারা প্রায় 1 লক্ষ নবীদেরকে হত্যা করেছে। তারা হলো সেই ইসরায়েল। আমার নবী বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামিনা। হে আল্লাহ, তুমি শামের মধ্যে বরকত দাও এবং ইয়ামিন রাষ্ট্রের মধ্যে বরকত দাও। তখন কিছু নজরবাসী ছিল, তারা বলল, হাবিব, আপনি শামের জন্য দোয়া করলেন, তো আমাদের জন্য দোয়া করেন। আমাদের বললেন, না, শাম এবং ইয়ামিন এটা হবে মুসলমানদের হৃদয়ের স্পন্দন। আর নজরবাসী, তাদের থেকে শয়তানের শিং বের হবে, তাদের থেকে শয়তানের শিং বের হবে। এর জন্য নজর বলেন, ইসরায়েল বলেন, তাদের দ্বারা আগামী প্রজন্ম অনেক বিপদগামী হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। আর আমরা মুসলমানরা আজ অধঃপতন হওয়ার একটাই কারণ, আমরা মুসলমানরা অধঃপতন হওয়ার কারণ হলো আমরা মুসলমানদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব,
আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন আল্লাহর রশিকে আঁকড়ে ধরে, আল্লাহর রশিকে আঁকড়ে ধরে। তো আল্লাহকে জানতে চাই, আল্লাহ তোমার রশি কি? আসমান থেকে তুমি রশি ছেড়ে দিলা যে রশি ধরতে হবে? আল্লাহ কয় না, সেই রশি কথা আমি বলি নাই, সেই রশি হলো কোরআন এবং সুন্নাহ। তোমাদের কোরআন সুন্নাহকে মানো, তোমার দুনিয়া ও আখিরাত কল্যাণকামী হবা। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা মুসলমানরা কোরআন থেকে আমরা বিমুখ হয়ে গেলাম, ঠিক নেই? আমরা মুসলমানরা সুন্নাহ থেকে বিমুখ হয়ে গেলাম। আগে আপনি ইতিহাস দেখেন, আগে আপনার মুসলমান থেকে বিজ্ঞান বের হতো, আগে মুসলমান থেকে বিজ্ঞান বের হতো, আগে মুসলমান থেকে গবেষক বের হতো, আর এখন খ্রিস্টান থেকে গবেষণ বের হয়। কারণ খ্রিস্টানরা তারা কোনো দুনিয়ার কোনো গ্রন্থ তারা অবলম্বন করে না, তারা কোরআন রিসার্চ করে তারা বলে কোরআন তেমন একটা গ্রন্থ যেটা কোনো মিথ্যার কোনো প্রকাশ নাই। সুবহানাল্লাহ বলে। তারা যদিও আল্লাহর প্রতি ঈমান আনেন না, রাসূলের প্রতি ঈমান আনেন না, কিন্তু তারা কোরআনে যে কথাগুলো তারা বিশ্বাস করে, কারণ কোরআন সবসময় সত্য বলে, মিথ্যা কখনো বলে না। সুবহানাল্লাহ বলে। আপনি এটাও জানেন, কিছুদিন আগে একজন খ্রিস্টান নীল আমরসুল্লাহ একটা নাম ছিল, ঠিক নেই? উনি রাসূলের একটা হাদিস কোরআনের মধ্যে আছে, আল্লাহ বললেন যে আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে থেকে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, চাঁদ দ্বিগুণিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। তো কোরআন বলে চাঁদ দ্বিগুণিত হয়ে গেল। ওই বিজ্ঞান এই জিনিসটা তিনি পেলেন, তিনি বলেন আমি ওখানে যাব, আমি ওখানে দেখবো চাঁদ কিভাবে দ্বিগুণিত হলো। সুবহানাল্লাহ বলে। ওই বিজ্ঞান খ্রিস্টান তিনি গেলেন, ঠিকই দেখলেন চাঁদ দ্বিখণ্ডিত অবস্থা। তিনি ওইখান থেকে পরিস্থিতি তুলে এখান থেকে বললেন যেই কোরআন যেটা বলে, আর যেই কোরআনের বাহক হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যদি দুনিয়া থেকে আঙ্গুল ইশারা করে চাঁদ দ্বিগুণিত করতে পারে, তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তিনি হলেন আল্লাহর প্রেরিত পয়গম্বর। তিনি ওইখান থেকে বললেন স্থির করলাম আমি একমাত্র দিন যেটা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ধর্ম একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম, আমি সেই ধর্ম গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। ওই বিজ্ঞান তিনি ধর্ম গ্রহণ করলেন। এখন আমাদের মুসলমান আমরা এমন হলাম, আমরা কোরআন পড়ি না এবং কোরআন রিসার্চ করি না। আমরা শুধু একটাই পারি, যারা কোরআন পড়েন তারা কোরআনকে বোঝার চেষ্টা করি না, কিন্তু কোরআনে কি বলা আছে আমরা সেগুলো মানার চেষ্টা করি না। আল্লাহ নবী বলেন তোমরা কোরআন একটা অক্ষর পাঠ করা 10 নাকি পাবা, আর একটা অক্ষর পাঠ করবা এবং বুঝে বুঝে পড়বা, আমল করবা, 70টা নাকি তোমার আমল নামাজ যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে চুরি কথা, কোরআনের মধ্যে সব কথা আছে, রাষ্ট্রীয় কথা, সামাজিক কথা, কোরআনের মধ্যে পারিবারিক কথা, সব কথা আছে। আমরা কিন্তু কোরআন পড়ি, কিন্তু আমরা তা অনুযায়ী আমল করি না। কোরআন হলো একমাত্র শান্তি, যেটা পড়লে আপনার ঘর রহমত হবে, পরিবার রহমত হবে, সমাজ রহমত হবে। যেই কোরআন মানলে আপনার গোটা জীবনটা আপনার শান্তিময় হয়ে যাবে, ঠিক নেই? কিন্তু আমরা সেই কোরআন মানি না। যেমন আমরা বুঝাইবার জন্য বলতেছি, আজকে আমি একটা হাদিস বললাম, এই হাদিস আপনাদের শোনাই দেই। আমরা যে কোরআন সুন্নাহ থেকে বিরত থাকি, দূরে থাকি, এই করে আমাদের পেরেশানি, আমাদের হতাশা, আমাদের যত ঝামেলা আছে। তো আজ একটা হাদিস বললাম, আমার নবী বললেন উম্মত পেরেশানি হওয়া এটা মানুষের একটা মূল একটা স্বভাব, ঠিক নেই? কিছুতেই পেরেশানি হয়ে যায় আমরা। আর এই পেরেশানি হওয়া এটা মানুষের সকল রোগের একটা ওষুধ, ঠিক নেই? হঠাৎ মানুষ স্ট্রোক করে না, কয় কি লেগা, কয় হতাশা, পেরেশানি বা টেনশন। আমার নবী বললেন উম্মত তোমাদের এমনটা যদি হয় তোমরা একটা আমল করো, যেটা আমার নবী হাদিসের মধ্যে বলেছেন। আমার নবী বললেন আমি আমার উম্মতদেরকে 1450 বছর আগে একটা দোয়া শিখিয়ে দিলাম, যদি উম্মত যত পেরেশানি থাকো, যত হতাশগ্রস্ত থাকো, যত বিপদ থাকো, এই দোয়াটা পড়বা, তোমার আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দিবে, হতাশা দূর করে দিবে। সেটা হলো আমার নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহুল আলিয়্যুল
হালিমুল হাকিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, ওয়া লা ইলাহা রাব্বুল আরশিল কারীম। সুবহানাল্লাহ। এবার আমরা কি করি? যদি পেরেশানি হয়ে যায়, যদি টেনশন উপলব্ধি করি, আমরা কি করি? আমরা বিকল্পটা পথ বের করে দিই, ঠিক নেই? তবে ওইটা কিন্তু আমরা আরো পেরেশানি বার করি। যেটা আপনি মনে করেন পেরেশানির জন্য আমরা একটা সিগারেট টান দিলাম, না, এটা আপনার আরো পেরেশানি বাড়াবে। কারণ এটা আপনার আরো রোগ বাড়াবে, পেরেশানি কমে না। তো আমার দেখেন, আমি একটা উদাহরণ দিলাম। এরপর আমার বলেন, কোরআন যে তোমাদের কথাটা সুন্দর নেয়ামত, কোরআনের মধ্যে আছে বান্দা তুমি এভাবে চলবা, আমার আল্লাহ তোমাকে শান্তির পথ দেখাবে। সুবহানাল্লাহ বলে কোরআন। আমার নবী বলেন কোরআন হলো একটা শেফা। আমরা অনেক সময় টাকা পয়সার জন্য দৌড়াই, ঠিক নেই? আমার নবী বললেন তুমি কাজ করো, কর্ম করো, তোমার বরকত হয় না। তুমি ইনকাম করো, তোমার বরকত হয় না। তুমি তোমার কাজকর্ম তুমি করতে চাও, তুমি কাজ পাও না। আমার নবী একটা আমল শিখাই দিলেন, ভাই আমলটা প্রতিদিন রাত্রে করো, আমার আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ বলে আমার আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো জানতে চাইছে আমলটা কি? আমার নবী কয় সূরা ওয়াকিয়া। সুবহানাল্লাহ। সেটার নাম কি? সূরা ওয়াকিয়া। সূরা ওয়াকিয়া, কোন সূরা আছে? সূরা ওয়াকিয়া। সূরা ওয়াকিয়া আমার নবী বললেন প্রতিদিন তুমি আমল করো, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো, দেখবা তোমার রিজিকের কেমন ব্যবস্থা আল্লাহ করে দেয়। সুন্দর রিজিকের ব্যবস্থা, ইজ্জতের রিজিকের ব্যবস্থা, সম্মানের রিজিকের ব্যবস্থা। তুমি এটা ভাবতে পারবে না আল্লাহ তোমাকে কেমনে মিলাই দিবে। সুবহানাল্লাহ বলে। তো আমরা তো আমল করি, আল্লাহ তো ঠকায় না। আলহামদুলিল্লাহ বলে আসলে ঠকায় না। আমরা আমল করি, আল্লাহ ঠকায় না। আলহামদুলিল্লাহ। যত রকম হোক আল্লাহ আমাদেরকে উদ্ধার করেনি, অত তো করেনি। উদ্ধার করে কে? আল্লাহ। আমার নবীকে আমরা বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী ওগো মায়ার নবী, আমরা তো কোরআন পড়তে পারি না, কি করতাম? কোরআন পড়তে পারি না। আমার নবী কয় কোরআন পড়তে পারেন তো কোরআন শিখার চেষ্টা করো, কোরআন শিখার চেষ্টা করো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেধা কম, শিখার চেষ্টা করে পারি না, কি করতাম? আসলে এরকম আসেনি? মেধা কম, চেষ্টা করি, কিন্তু অনেক ক্ষেত্রে হাফেজ দেয়। মা বাবার স্বপ্ন আমার ছেলে হাফেজ হবে, ঠিক নেই? স্বপ্ন, দেখা যায় ছেলে মেধা কম, পারে না। আসলে এরকম? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মেধা কম, আমি মুখস্থ করলে মুখস্থ থাকে না, কোরআন শিখবো কিভাবে? আমার নবী কয় কোরআনকে তুমি তাআযীম করো, সম্মান করো, এবং কোরআন তেলাওয়াত বেশি বেশি শ্রবণ করো। সুবহানাল্লাহ বলে কোরআন তেলাওয়াত বেশি বেশি করে শ্রবণ করো, শোনো। রাত্রে বেলায় কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনো না, গান শুই না নাচানাচি করো না। আসলে এরকম গান শুনে এত না আছে। অনেক সময় দেখো অনেক যুবক কানের মধ্যে হেডফোন, মুসলমানের বেটা ছেলে বা মেয়ে কানের মধ্যে হেডফোন দেয়, গান হলে আসলে আসলে তো নাচ, মনে যে তারে কি কামড়াইছে। এরকম অনেক আছে, এদিকে না অনেক জায়গা আছে এরকম, মানে এমন নাচান আছে মনে যে মারিও কাঁপে, ঠিক নেই? তো ভাই আপনি নাচেন কেন? আমার নাচাই নাই, নাচায় যেই গান লাগাচ্ছে কানের মধ্যে ধুমধুম আওয়াজ, হেতুকে আমি ঠিক থাকতে পারি না, ঠিক নেই? আমার নয় বললেন এগুলা গুনাহের কাজ, এগুলা ফাহিশা, গুনাহের কাজ। আমার নবী বললেন যখন কোনো গানের আওয়াজ আমার নবীর আসতো, আমার নবী কান এমনভাবে চাপা দিতেন যেন আওয়াজটা ভিতরে না যায়। আর আমরা গানের আওয়াজ শুনলে কানে যদি কিছু থাকে লাড়া দেবেন, ভালো আওয়াজটা ভিতরে যায়, ঠিক নেই? আমরা না, এটা অনেক অনেক জায়গা আছে নাকি নাই? অনেক জায়গায় এমন আছে। তো আল্লাহর রহমত কেমন আসবে? আল্লাহ তো মুসলমান, আমরা তো এমন যা, আমরা মুসলমান, আমাদের দোয়া তো আল্লাহ কবুল করার কথা, ঠিক নেই? সাহাবারাও তো মুসলমান ছিলেন, আমরা তো সেই মুসলমান। তা আমরা কেমন মুসলমান? সাহাবাই কেরাম আমার নবীকে ভালোবাসার মতো বাঁচতেন, মানার মতো মেনেছেন। তো আমি যে বললাম
যে কোরআন কারীম আমল করেন, কোরআন কারীম তেলাওয়াত করেন। আমার নবীকে আমার নবী বলেন, উম্মত দুনিয়ার মধ্যে আযাব থেকে, কাল হাসরের ময়দানে আযাব, কবরে আযাব হবে। আমি যদি এখানে কোনো ভাইকে বলি, ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডিগলা দিলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা তোমরা মরতে হবে। কে বললেন? আল্লাহ বললেন যে বান্দারা তোমরা মৃত্যুবরণ করতে হবে। তো আমরা সবাই জানি আমরা মৃত্যুবরণ করব, আমরা সবাই জানি আমরা মৃত্যুবরণ করব। আমরা কখন কিভাবে মৃত্যুবরণ করব আমরা কেউ জানি না। তো আমি যদি বলি, ভাই একটা মানুষ মুসলমান মারা গেলে তারা কোথায় দেয়? কবরে দেয়। কোথায় দেয়? কবরে দেয়। তো আমি আলী রেজা বা আপনি যেই কোনো মানুষ দুনিয়া থাকার জন্য একটা বাসস্থান তৈরি করি, আমরা অস্থায়ী একটা বাসস্থান তৈরি করি। ওই ঘরের মধ্যে আমাদের ভালো লাগে না, পাখা লাগাইলাম, লাইট লাগাইলাম, সব লাগাইলাম। এই ঘরটা আমার আল্লাহ বলেন অস্থায়ী, আমি বলি অস্থায়ী। আর দুনিয়া ফানিহা, দুনিয়াটা অস্থায়ী। ওয়াল আখিরাতু বাকিয়া, আখিরাত হলো চিরস্থায়ী। সুবহানাল্লাহ। তো যেই কবরে আমার আপা যেতে হবে, আমি তো একবার ভাবি না এই কবরে আমি একদিন যেতে হবে। একদিন তো কবরের মধ্যে যাইলাম না, অথচ আমার নবী বলেন যে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবা। সুবহানাল্লাহ। তোমরা বেশি বেশি করে তোমার আব্বা আম্মার কবর জিয়ারত করবা, তোমার দাদা দাদির কবর জিয়ারত করবা, তোমার নানা নানির শ্বশুর শাশুড়ির কবর জিয়ারত করবা, তোমার বন্ধু বান্ধব যারা মারা গেল তাদের কবর জিয়ারত করবা। ইয়া রাসূলুল্লাহ, নবী জানতে চাই কেন করব? তারা মরে গেলেন, তাদের কবর আমরা কেন জিয়ারত করব? আমার নবী কয়, উম্মত কবরটা জিয়ারত করবা এই কারণে, কারণ তখন তুমি কবর করে দেবা যে আমার বাবাও আমার মতো একদিন দুনিয়ার মধ্যে ছিলেন, আমার দাদা আমার মতো একদিন দুনিয়া ছিলেন, দাদিও ছিলেন, নানাও ছিলেন, বন্ধু ছিলেন, আমার মতো একদিন দুনিয়ার মধ্যে স্বাধীনভাবে চলাফেরা করেছেন, আমার মতো হাঁটছেন দুনিয়ার মধ্যে, আমার মতো দুনিয়াতে খাইছেন। আজকে বাবা কোথায়, আমি কোথায়, ব্যবধান কি? আমি জমিনে, আমার আব্বা জমিনের নিচে। ঠিক নেই। কবর জিয়ারত করবা, যার জন্য করবা তার যেমন সওয়াব হবে, তেমন তোমারও কবরে যাওয়ার যে স্মরণটা তোমার মনের মধ্যে জেগে উঠবে। সুবহানাল্লাহ। আর এই যে জেগে উঠবে মানুষ পরিবর্তন হওয়ার জন্য। আমার নবী বলেন মানুষ পরিবর্তন হওয়ার জন্য একজন মানুষ যখন মারা যায় সেটাই যথেষ্ট। কেন? যে মারা গেল সে যেমন একটা খাটের মধ্যে শায়িত আছেন, আমিও তো একদিন খাটের মধ্যে শায়িত হব, ঠিক না? এই জন্য হযরত ওমর ফারুক বলেন, একজন মৃত ব্যক্তিকে সামনে রেখে তুমি এটা ভাববা যে আমার ভাই খাটের মধ্যে শায়িত আছেন, আমার দাদা খাটের মধ্যে শায়িত আছেন, আমার এই বন্ধুটা আমার বয়সী খাটের মধ্যে শায়িত আছেন, আমিও একদিন খাটের মধ্যে শায়িত হতে হবে, ঠিক নেই? এই জন্য আমাদেরকে আমাদের বলেন বেশি করে কবর জিয়ারত করো। তোমার আব্বা আম্মার কবর তুমি দৈনিক কবর জিয়ারত করো, দৈনিক। যদি না পারো সপ্তাহে একদিন, জুমার দিন হইল জিয়ারত করো। অন্তত সপ্তাহে একদিন করো, আর একদিন কবর জিয়ারত করবা। মনের মধ্যে খেয়ালটা রাখবা, খেয়াল রাখা যে আমিও তো এই কবরের বাসিন্দা একদিন হব। এই জিনিসটা চিন্তা করে যে আমি কেমনে কবরে থাকবো। আমি যদি কোনো যুবক বাইরে বলি, ভাই আপনার বয়সের অনেক যুবক দেখলাম কবরের মধ্যে চলে গেলেন, আমি আপনাকে সব আপাতত আমি তো চিরস্থায়ী থাকবো, আমার বন্ধু চিরস্থায়ী কবরের বাসিন্দা হলেন, আমি একটা কবর খুঁজবো আপনার জন্য, আপনি কষ্ট করা লাগবে না, আমি কষ্ট করে কবরটা খুঁজবো। আমি আলী রাজাকে বলি, আলী রাজা তুমি আজকে তোমার জন্য কবরটা আমি খুঁজলাম, তুমি একটা রাত একটা দিন তুমি কবর মতো অবস্থান করবা, উপরে মাটি চাপা দেওয়া হবে একটু পরীক্ষার জন্য। দেখবেন আমরা কেউ সাহস দিবে কেউ দিবে না। কেমনে সম্ভব? সম্ভব। যদি আবার কবর কালো অন্ধকার কবর, কোন একটা সাপ বাইরে একটা কামড় মারে, ঠিক নেই? একটা বিচ্ছু আইসে কামড় মারে, এই ভয়টা আমাদের ভিতরে আসবে, এই ভয়টা আসবে। আমার নবী বললেন সম্ভব হবে না। তো দুনিয়ার মধ্যে মানুষ যতটা দুর্বল থাকে, আমার নবী হাদিস প্রমাণ করে
আমাদের দেহটা 3.5 হাত থাকবে। আমার নবী কয় উম্মত তুমি জান্নাতি হও আর জাহান্নামী হও। জান্নাতি হলো তোমার দেহটার এই যে তুমি যদি জাহান্নামী হয়ে যাও, পুরা কপাল তুমি যদি জাহান্নামী হয়ে যাও, আমার নবী বললেন এই চামড়া পাতলা না ভারী? পাতলা না ভারী? পাতলা না? আমার নবী বললেন তোমার চামড়া পাতলা, কিন্তু যদি তুমি মারা যাও, জাহান্নামে হয়ে যাও, তোমার এই পাতলা চামড়াটা আমার নবী কয় এমন মোটা করবে, এমন মোটা করবে যেন তোমাকে শাস্তি দিলে কলিজাত লাগে। শাস্তি দিলে যেন লাগে। তো আমার নবী বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে জানতে চাই ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো শাস্তি দিবে তো মরেই যাব, ঠিক নেই? শাস্তি দিবে তো মরেই যাব, মরে গেলে তো আর যতই কি লাগ ও লাভ হবে? দেখবেন মরা মানুষ, আপনি দেখবেন ওই আপনার একটা ভালো বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হইলে না, হওয়ার পরে এখন আপনার ডাক্তার কইল সেলাইন লাগবে, দেখবেন একটা ইনজেকশন মারি দেয় ওই জায়গার মধ্যে, ওই জায়গার মধ্যে যতই কাটক যতই শিরক, দেখবেন তুমি ব্যথা পাবেন, ঠিক নেই? না মিথ্যা বললাম? অনেক ওপেন হার্ট সার্জারি করেনি, একটা মানুষ বুক ছেঁড়া, সহজ কোনো কঠিন কথা, যদি সত্যিকারে সে ব্যথাটা বুক ছেঁড়া অবস্থা পাইতো, টাকাতে শেষ, ঠিক নেই? কিন্তু ডাক্তাররা জানেন যদি আমি তাকে ব্যথা দেই তাহলে সে মারা যাবে। তো কি করা যায়? ডাক্তারের পর তারা একটা ইনজেকশন মারিয়ে দিই, ঠিক নেই? বা তারা অজ্ঞান করে দেয় যাতে সে ব্যথাটা উপলব্ধি না করতে পারে। আমার নবী বললেন দুনিয়ার মধ্যে এত প্রযুক্তি থাকার পরও বান্দা তোমার এই প্রযুক্তি তোমাকে ব্যর্থ করে দেয়। যত রম করা করো, তুমি ব্যথা মুক্ত অবস্থা, ব্যথা থাকলে তুমি ব্যথা সহ্য করতে পারবা, মারা যাইবা। আমার নবী কাল হাসর ময়দানে আমার আল্লাহ আযাবকারীদেরকে, যারা আযাব কাজ করবে, যারা গুনাহের কাজ করবে, যারা মুসলমানদেরকে কষ্ট দিবে, যারা বেদীন হবে, মুশরিক হবে, আমার আল্লাহ তাদের এমন আযাব দিবে, এমন শাস্তি দিবে, তারা মরে যাবে আবার বেঁচে যাবে। ওয়ালা ইয়ামুত, ওই হাসর ময়দান কোনো কারণে মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। মরণ একবার, এর মরণ হবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের, ইন্নাল্লাযীনা যারা কাফের, ওয়াল মুশরিকিনা মুশরিক, এবার যারা আহলে কিতাব, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। কিন্তু সবাই রাখবে নাকি? না, সবারই কোনো কাম নাই, আরামের কাম নাই, শোয়ার কোনো কামে নাই, শুধু আযাব, শুধু আযাব। এবার বুঝলেন আমরা আসলে মুসলমান, আমরা নবীর উম্মত, আমাদের কপালটা অনেক ভালো আলহামদুলিল্লাহ। আমরা একটু টুসটা খাইলেও আমাদের গুনাহগুলো আল্লাহ ধরাই দেয়। আমার বান্দা, ইমানদার বান্দা গুনাহ করছে, আমার বান্দা যদি আমাকে তওবা করে আমি আল্লাহ মাফ দিয়ে দিই। কিন্তু যারা ঈমানে নাই, যারা মুশরিক, যারা কাফের, তারা যত ভালো কাম করুক তাদের কোনো কাজে আসবে না। আর আমরা এমন মুসলমান, আমরা নবীর উম্মত, আমরা যদি আল্লাহর কাছে যত গুনাহ করলাম, অতীতের গুনাহগুলো যদি আমরা মনে করি, আমরা আল্লাহর দরবারে একবার খালেস নিয়ে তওবা করি, আমার নবী কয় তার গোটা জীবনের গুনাহ একটু চোখের পানি বিনিময় আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা রাসূলের স্পষ্ট হাদিস আছে, স্পষ্ট হাদিস আছে যে আমার নবীর উম্মতের পাওয়া যায়। আমার উম্মত গুনাহ করবে, ঈমানদার উম্মতের জন্য আমার নবী এখনো রওজা আথারে কাঁদতে আছেন, আমার আল্লাহর নবী এখনো কাঁদেন, আর আমরা একটু কাঁদতে পারি না আমাদের নিজের জন্য, ঠিক নেই? এই জন্য যা হোক আমাদের একটাই কথা থাকবে, আমার নবী বললেন মুসলমানরা হলো একটা দেহের মতো, মুসলমানরা হলো একটা দেহের মতো। আমার নবী বললেন তোমার দেহের কোনো এক জায়গায় তুমি সিমটি দাও, পুরা শরীরে ব্যথা পাইবা, ঠিক নেই? আপনি একটু ট্রাই করে দেখবেন, আপনার পা কাটা গেলেন, দেখবেন আপনার এই ব্যথায় আপনার জ্বর উঠে যায়, ঠিক নেই? তার মানে আমার দেহের মধ্যে কোনো অংশের মধ্যে ব্যথা পেলে পুরা শরীর আমি অনুভব করি। আমার নবী এত সুন্দরভাবে উদাহরণ দিলেন, উম্মত তোমরা গোটা বিশ্বের
সকল মুমিন মুসলমান একটা দেহের মতো। তোমার কোন মুসলমানের কোন প্রান্তের মধ্যে কষ্ট পায়, তুমি সেই কষ্ট যদি তুমি উপভোগ না করো, তুমি প্রকৃত মুসলমান নয়। কোন এক প্রান্তের মধ্যে তোমার মুসলমান ভাই না খেয়ে অত্যাচার অবিচার হয়ে শিকার হলেন, যেটা বর্তমান ইসরায়েলের হাতে, যেটা বর্তমান ফিলিস্তিনের মুসলমান অত্যাচার হচ্ছে, ঠিক নেই? তোমার ভিতরে অনুষ্ঠিত না আসে, তুমি মুসলমান না। আমার নবীর প্রতিভা তো কি করতে হবে? আমাদের উচিত, আমরা তো ইসরায়েল, আমরা তো ফিলিস্তিনে যেতাম না, কারণ সম্ভব না, অনেক দূর রাষ্ট্র। আমরা আমাদের অবস্থান থেকে আমরা জিহাদ করতে হবে। কেমনে? যে আমরা যে ইসরায়েলের যে পণ্যগুলো আছে, ইসরায়েলের যে পণ্যগুলো আছে, আমরা এগুলা বয়কট করব, ঠিক নেই? আমরা এগুলা খাবো না। ইসরায়েলে অনেক পণ্য বাংলাদেশ আছে নাকি নাই? ইসরায়েলের অনেক হাজার জিনিস বাংলাদেশ আপনার হচ্ছে। যেমন 1 নাম্বার 7 আপ। 1 নাম্বার কি? 7 আপ। এটা ইসরায়েলদের পণ্য, ইসরায়েলদের তৈরি। আমরা খাই আর তারা ডলারে ডলার তাদের যুক্ত হয়, ঠিক নেই? বাংলাদেশে আমরা মুসলমানরা 7 আপ ছাড়া বুঝি না, আবার কোকো কোলা ছাড়াও বুঝি না, ঠিক নেই? কোকো কোলা এটাও ইসরায়েলদের পণ্য। এই সমস্ত যেগুলা ইসরায়েলদের পণ্য আছে, এগুলা আমরা মুসলমান হিসাবে আমরা বয়কট করা দরকার। কারণ আমাদের এই টাকা দিয়ে ইসরায়েলরা তারা অস্ত্র বানায়া মুসলমানদের উপর হামলা করে, আর আমরা তাদেরকে সহ্য করে কেমন হয় বলে? আমরা যুদ্ধ করে যেতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমরা যদি তাদের পণ্যগুলা, তাদের এই জিনিসগুলা, তারা যেগুলো মার্কেটজাত করে, আমরা যদি এগুলা খাবার বন্ধ করে দেই, ব্যবহার বন্ধ করে দেই, বাংলাদেশের জিনিসগুলো আমরা খাই, ব্যবহার করি, তাহলে বাংলাদেশ উন্নত হবে আর তারা ধস নেমে যাবে, আর তারা মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার সুযোগ হবে না, ঠিক নেই? বলে এখন তো আমরা কি করি? আমরা এই ইসরায়েলের পণ্য খাইতে খাইতে আমরা এখন নিজেও তো জানি না যে কোনটা ইসরায়েলের পণ্য, কোনটা বাংলাদেশ পণ্য। যেটা সত্যি কথা, তবে আমরা চিনতে হবে, আমাদের জানতে হবে এটা কি ইসরায়েলের না এটা বাংলাদেশের। যদি এরা ইসরায়েলের পণ্য হয়, এটাকে আমি না বলতে হবে ইমানের তাগিদে। কিসের তাগিদে? ইমানের তাগিদে। যে এটা ভাবতে হবে যে আমার টাকা দিয়ে তারা অস্ত্র বানায়া ফিলিস্তিনের উপর বোমা হামলা করবে, সুতরাং আমার মুসলমান ভাইকে আমি কেন মারব? আমি কেমনে মারি? আমি তাদের পণ্য খান মানিতে আমি তারা মার, ঠিক নেই? ইসরায়েলের সাপোর্ট দেওয়া। এর জন্য আমাদের দায়িত্ব থাকবে, আমরা দোয়া করব, দোয়া ছাড়া আমাদের কিছুই নাই। এবং তাদের এই পণ্যগুলা, তাদের ব্যবহার বস্তুগুলা, এগুলো আমরা দূর করা, এগুলো ছাড়া আমাদের কোনো বিকল্প পথ নাই। এটা হবে ইমানে একটা দুর্বলতা স্তর। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালাম।